জীবনটা হলো এক প্লেট খাবারের মতো। এখানে আপনি আমি যতটুকু তুলে নেই ততটুকুই আমাদের প্লেটে জায়গা পায়। সেখানে থাকে মাছ, মাংস, ডাল, সবজি। কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু কম গুরুত্ব পায় কী জানেন? সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো লবণ। লবণ ছাড়া কিন্তু খাবার সম্পূর্ণ নয়। খাবারের পরিপূর্ণ স্বাদ পেতে লবণের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্লেটে ওই লবণের পরিমাণটা কিন্তু খুবই সামান্য। গুরুত্ব বেশি, জায়গা কম। কিন্তু এই জায়গাটুকুও কিন্তু লবণ তার নিজ গুণেই করে নিয়েছে। আমাদের জীবনেও এরকম অনেক কিছু থাকে, অনেক সম্পর্ক থাকে, যার জায়গা কম কিন্তু গুরুত্ব বেশি। জীবনকে সাজাতে তাকেই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান দরজায় দাঁড়িয়ে, সবার জীবনে রমজান বয়ে আনুক কল্যাণ, রহমত, বরকত। আমার ব্যালকনি বাগানের নীল অপরাজিতা ফুলের সুন্দর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি ২৬ তারিখ সকালবেলা থেকে। এই তো সকালবেলায় নীল অপরাজিতার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিচেনে দৌড়। সেখানে গিয়ে ছেলে এবং ছেলের বাবার জন্য ঝাল টোস্ট করে দিয়েছি আর ব্ল্যাক কফি করে দিয়েছি। নিজের জন্য মজাদার এক কাপ দুধ চা করে নিয়েছি। আর বাকি এই যে হোটেলের পরোটা, ভাজি, ডিম আনিয়ে নিয়েছি। এইরকম পরোটা ডাল খেতে ভীষণ ভালো লাগে, আর সাথে যদি হয় এরকম এক কাপ দুধ চা, তাহলে তো আর কথাই নেই। কেমন আছে আমার বন্ধুরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। অনেক দিন পর আমার সঙ্গে দেখা হচ্ছে মানে আমি ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পরে। আশা করছি এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করছেন। মজা করে নাস্তা করে নিয়ে চাটা শেষ করে আমি এখানে পর্দাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি এই যে মেশিনে যখন আমি পর্দা দিই তখন এইভাবে বেঁধে দিই। এতে হয় কি, রিংগুলো খুলে যায় না, পর্দা নষ্ট হয় না। আর আমার আগের মেশিনটা চেঞ্জ করে নিয়েছি, যেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটাও আজকে একটু শেয়ার করে দিলাম। আগের মেশিনটাও ভালো ছিল, কিন্তু ওটা ছিল ম্যানুয়াল। সে আমার সঙ্গে দীর্ঘদিন ছিল। তাকে আবার এপাশ থেকে ওপাশে ধরে খাইয়ে দিতে হয়। সে টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে নিজে পারে না। তাকে যা ঠিক করে দেওয়া হয় সে তাই করতে পারে। নতুন মেম্বারকে আবার কোনো কিছু ঠিক করে দিতে হয় না, শুধুমাত্র একটু বুঝিয়ে দিলেই হয় কী ধরনের কাপড় দেওয়া হয়েছে। বাকিগুলো সে নিজেই ঠিক করে নিতে পারে। এটা কোনো বিলাসিতা নয়, এটা আমার প্রয়োজন ছিল। ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপে আর পেরে উঠছিলাম না। এই যে বন্ধু লাইকটা দিয়েছে তো, একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক এই ভিডিওটাকে পৌঁছে দিতে পারে আপনার মতো লাইফস্টাইল প্রিয় আর অনেক আপু ভাইয়াদের কাছে। আর আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আপনি প্রথমে কিংবা আপনার পছন্দ মতো সময়ে ব্লগটি দেখে নিতে পারবেন, জানতে পারবেন কি থাকে এরকম ব্লগে। রান্নাবান্নার রেসিপি, ঘর গোছানো, কেনাকাটা, ঘোরাফেরা, কি নেই সবই থাকে। কোনো না কোনো বিষয় আপনার ভালো লেগেই যেতেই পারে। সত্যি যদি কোনো অংশ এতটুকুও ভালো লেগে যায়, তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কোন অংশটা আপনার ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে সেটাও আপনি জানাতে পারেন, সেক্ষেত্রেও কমেন্ট বক্স খোলাই থাকবে। অলরেডি যদি আপনি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা বলছিলাম, ব্যস্ততা শুধু কষ্ট দেয় এমন নয়, ব্যস্ততা আপনাকে স্মার্টলি অনেক কাজ করতে, ম্যানেজ করতেও শিখিয়ে দেয়। ব্যস্ততাকে পজিটিভলি দেখলে আপনাকে ব্যস্ততা স্মার্টলি কাজ করতে শিখিয়ে দিবে। আর যদি ব্যস্ততাকে আপনি কষ্ট হিসেবে দেখেন, তাহলে সেটা আপনাকে দুর্বল করে দিবে। এখানে আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। এখানে মশলা হিসেবে দিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট। অল্প একটু সিরকা দিয়ে দিয়েছিলাম সেই পেস্টের মধ্যেই। রেড চিলি পাউডার, এমনিতেই শুকনো মরিচের গুঁড়ো, ধনে, জিরে, গরম মশলা, মুরগির মাংসের মশলা, কাবাব মশলা, আরও চিনি, লবণ। আসলে চিনি লবণ দেখতে একরকম হলেও এদের স্বাদ ভিন্ন। এরা একসঙ্গে মিলেমিশে নতুন এক অপূর্ব স্বাদ তৈরি করে। অনেকটা সময় কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ওগুলোকে অফ ক্যামেরায় প্যাকেট করে নিয়েছি। এই যে দুটো প্যাকেট করেছি, যখন প্রয়োজন হবে বা ব্যস্ততায় কিছু পারবো না তখন বের করে ফ্রাই করে নিব। তারপর তো ক্যামেরা অফ করে অনেক কাজ করে নিয়েছি। এখন চলে এসেছি আবার আমার বন্ধুদের সঙ্গে আমি কি কি কেনাকাটা করলাম বা রমজানে রান্নাকে সহজ করতে কি কি গুছিয়ে নিলাম সেটাই শেয়ার করার জন্য।
রমজানে কম বেশি ভাজাপোড়া প্রয়োজন হয়, কারণ ভাজাপোড়াটা খেতে পরিবারের সবাই পছন্দ করে। এই বক্সটাকে আমি ডিআইওয়াই করে নিয়েছিলাম। সেখানেই আমি ডিম কাটার জন্য এই কাটারটা রেখে দিচ্ছি। সালাদ আইটেম করতে ডিম, আলু সেদ্ধ এটাকে কাটতে আমি এই জিনিসটাকে ব্যবহার করি। এখানে আরও রেখে দিচ্ছি একটা চা ছাঁকনি। এই শোকেসটাও বের করে নিয়েছি, দেখা যাক পরে কি করি। এখন আপাতত একই সঙ্গে বাস্কেটে রেখে দিচ্ছি। থাম্বনেইলে যা বলেছিলাম, নতুন হাঁড়ি আর মজার রেসিপি। চিকেনের একটা রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার প্রিয় নতুন আপুদের জন্য। পুরানো আপুরা তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারেন, জানেন। আর এই যে নতুন হাঁড়িগুলো, এই হাঁড়িগুলো নিয়েছি আসলে ভাজার জন্য। ভাজা পোড়া শব্দটা পাশাপাশি চলে আসে। আসলে আমরা কি ভাজলে পুড়ে ফেলি? অবশ্যই না। আর এই হাঁড়িগুলোতে পুড়লেও কোনো অসুবিধা নেই, উঠে যাবে আশা করছি। আচ্ছা বলো তো, সবাই কেন ভাজা আর পোড়া একসঙ্গে বলে? মনে হয় যেন দুটো একটাই শব্দ। আমার তো তা মনে হয় না। আমার মনে হয় চা পোড়া এ দুটো একটা শব্দ হওয়া উচিত। কারণ যেদিনই আমি চা কিংবা দুধ এই দুটোকে বসিয়ে দিয়ে কোথাও যাই, একটু নড়েছি কি অমনি ওগুলো পুড়ে সাবার হয়ে যায়। কখনো তো ভাজতে গিয়ে আমার পোড়েনি। তোমাদের কি কখনো ভাজতে গিয়ে পুড়েছে? আমি জানি নিশ্চয়ই না। তাহলে কে ভাজার সঙ্গে পোড়াটাকে লাগিয়ে দিয়েছে? কিয়াম থেকে নিয়ে নিয়েছিলাম ওই রকম স্টিলের একটা হাঁড়ি ভাজার জন্য, যেটা ইনফ্রারেডে ব্যবহার করা যাবে খুব সহজেই। আমার তো ভীষণ ভালো লেগেছে। সাদার উপর মিষ্টি পিঙ্ক এই কালারের ঢাকনাযুক্ত বক্সগুলো আমার ভীষণ ভালো লেগেছে। একটার ভেতর থেকে আরেকটা জাদুর বাক্স বের হয়ে আসছে। আসলে এরা জাদুর মতোই সাহায্য করে সকল গৃহিণীকে। আমার প্রিয় আপু, দিদিভাই, দাদাভাই, সোনামণি, ছোট্ট পাখিরা যারা আমার সঙ্গে আমার এই চ্যানেলটাকে একটু একটু করে বড় হতে সাহায্য করেছে, এগিয়ে যেতে সাহায্য করেছে, তাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। মাহে রমজানের শুভেচ্ছা, শুভকামনা, দোয়া সকলের জন্য। কল্যাণ, রহমত, বরকতে পরিপূর্ণ হোক সকলের জীবন। যিনি অসুস্থ তাকে সুস্থতা দান করুন, যিনি কষ্টে আছেন তাকে সৃষ্টিকর্তা কষ্ট মুক্ত করে দিন। আমিন। কিয়ামের আরেকটা ফ্রাই প্যান পেয়েছিলাম, সেটাও আমি এখানে বের করে নিয়েছি। এটার আবার ঢাকনার হ্যান্ডেলটা আলাদা করে প্যাক করা ছিল। যাই হোক, এটা আপনাদেরকে আমি এমনিতেই দেখিয়ে দিলাম। আমি তো এটা ইউজ করব, কিন্তু এটাকে সেট করে দিবে আপনাদের ভাইয়া। যা বলছিলাম, নতুন হাঁড়ি আর মজার রেসিপি একটা তো আগে দেখিয়েছি, আরেকটা তৈরি করার জন্য আমি তৈরি হয়ে নিচ্ছি। এটা তো এখন ইউটিউবের ভাইরাল একটা টপিক, কিন্তু আমি এটাকে আমার মতো করে করছি। আমি আমার মতো করে 3 রকমের ডাল নিয়েছি। এই 3 রকমের ডালের সঙ্গে আমি যুক্ত করে নিব আরও 1 রকমের ডাল। আমি মুগ ডাল, মসুর ডাল, খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল 4 রকমের ডাল যুক্ত করেছি। আর হলো পোলাওয়ের চাল যুক্ত করে এটাকে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রাখবো। ওভারনাইট ভিজিয়ে রাখার পর আমি এটা দিয়ে, এই যে ওভারনাইট ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর আমি এটা দিয়ে কি তৈরি করব সেটাতে যাওয়ার আগে আমি এখানে আসছি। আমি কিছু ধনেপাতা এরকম করে কুচি করে ফ্রিজে ডিপ করে নিয়েছিলাম। ডিপ করে নিলে সুবিধা হয়, এটাকে যেমন ইচ্ছা তেমনভাবে প্রয়োজন মতো খুলে বের করা যায়। একটা আরেকটার গায়ে লেগে থাকে না। এই যে কি সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে হয়ে পড়ছে। ওই যে সেই পেঁয়াজও বানাবো, পেঁয়াজও বানানোর জন্য কিন্তু এই রকম কুচি ধনেপাতা হলে ভীষণ ভালো লাগে। এই তো চলে এসেছি পেঁয়াজু মিক্স তৈরি করার জন্য। এটা হলো মিক্স পেস্ট। এটাকে ভিজিয়ে রাখতে হয় না, এটা আমি একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। আর এইভাবে আধ ভাঙা করে টেস্ট অনুযায়ী, মানে আমার টেস্ট অনুযায়ী আমি এখানে পেস্ট করে নিয়েছি 1 বোল চাল ডাল মিক্স। এই মিক্সারটাকে আমি পেস্ট আকারে করে পলি ব্যাগে করে রেখে দিচ্ছি। আমি আর বক্সে ভরবো না, কারণ বক্সে ভরলে বের করার সময় অসুবিধা হয়। সাথে এই যে চিকেন তৈরি করে নিয়েছিলাম সেগুলোকেও রেখে দিচ্ছি। ইমার্জেন্সি সময়ে আমি এগুলো বের করে নিব আর ফ্রাই করে নেব। অন্যদিকে আমি একটু চিকেনকে বয়েল করে সেগুলোকে থ্রেড করে নিয়েছি। গোলমরিচ, আদা, রসুন বাটা দিয়ে বয়েল করেছিলাম। লবণ তো অবশ্যই দিয়েছিলাম। তারপর থ্রেড করে নিয়ে বক্স ভরে রেখে দিচ্ছি। আমি আসলে কোনো রকম আইটেম তৈরি করে ফ্রোজেন করছি না। যেগুলো আমাকে কাজ করতে সহযোগিতা করবে, সময় বাঁচাবে, সেগুলোই একটু তৈরি করে রাখছি। এটা দিয়ে সব কিছুই বানানো যাবে। পাস্তা, রোল, স্যান্ডউইচ সব কিছুতেই এটাকে আমি ব্যবহার করি।
এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর শেয়ার করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।